নবীজি সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে, আর সেই মজলিসের দূর প্রান্তে এসে দাহিয়া কালবে হাজির হয়ে গেছে। আমার রাসূলের দুই পাশে দুইজন সাহাবী থাকতেন। ডান পাশে থাকতেন আবু বকর আর বাম পাশে থাকতেন হযরত ওমর। বাম পাশের সাহাবী হযরত ওমর লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমাদের পবিত্র মজলিসে মক্কার একজন সন্ত্রাসী আসছে, মক্কার একজন নাপাক মানুষ আমাদের পবিত্র মজলিসে আসছে। রাসূল বলেন, কি? এরপর ওমর বলে, সে হইল দাহিয়া কালবি, মানুষ খুন করে, মানুষ হত্যা করে। নবী গো, আপনি যদি অনুমতি দেন, ওই নাপাক মানুষটাকে আমি তরবারি দিয়ে দুই টুকরা করে দেই। আমাদের পবিত্র মজলিসে কেন আসলো? আমি পয়গম্বর, আপনার অনুমতি চাই, তারে শায়েস্তা করে দেব। কেন আমাদের মজলিসে আসলো? আপনি আমার অনুমতি দেন, অনুমতি দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওমর তুমি ক্ষান্ত হও, ওমর তুমি সাবধান হও, যা তার উপরে তুমি চোখ রাঙাইবে না, যা তার উপরে তুমি সব সময় গরম মেজাজ দেখাবে না। ওমর তুমি আগে তার কাছে যাও, তাকে যা জিজ্ঞেস করো কেন আসছে, কারণ কি, কি ব্যাপার। হযরত ওমর আমার পয়গম্বরের আদেশ পেয়ে হাঁটি হাঁটি পা পা করে দাহিয়া কালবির দিকে আগায় যাচ্ছে। ওমরের আগমন দেখি দাহিয়া কালবি ভয় পায় গেছে। হায় রে ওমর আমার দিকে যেভাবে আসতেছে, যদি আমাকে কিছু এখন বকশায়া দেয়, আমি তো ওমরের সাথে পারবো না। ওমর যে মেজাজ নিয়ে আমার দিকে আসতেছে, ওমর যদি আমাকে কোনো কিছু করে বসে, আমি তো ওমরের সাথে পারবো না। কেন আমার দিকে এমন ভাবে আসতেছে, কারণ কি? দাহিয়া কালবি মনে মনে ভাবতেছে, আমি কি থাকবো না ভাগবো? আমি কি দৌড় দিব না, কোথায় যাব, কি করব? চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে হযরত ওমর দাহিয়া কালবির কাছে পৌঁছে গেল। দাহিয়াকে যা জিজ্ঞেস করে, দাহিয়া কেন তুমি আসলা এখানে, কারণ কি, কেন আসলা বলো, কি কারণে তুমি এখানে আসছো বলো, এই দরবারে কেন আসলা? তুমি একজন সন্ত্রাস, তুমি হইলে নাপাক, তুমি হইলে নাপাক, তুমি হইলে বেঈমান, তুমি আমার রাসূলের পবিত্র মজলিসে কেন আসলা, কারণটা কি? বলো বলো বলো। আজকে কিন্তু মিথ্যা কথা বলবা না, তোমার দিলের কথা বলবা, তুমি মুখের কথা বলবা না। যদি তুমি আমার সাথে কথায় দুই নম্বরই করো, আমার ওমরের হাত থেকে কিন্তু তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। বলো। দাহিয়া কালবি ডাক দিয়ে বলে, নবীর সাহাবী ওমর, আজ আমি মিথ্যা বলার জন্য আসি নাই, আমি আসছি এখানে আমার দিলের কথা বলবো, আমি মুখের কথা বলবো না। ওমর তুমি আমাকে ভয় দেখায় না, আমি আজকে মনের কথা বলবো। কেন আসছি? আমার মনের কথা বলবো, মুখের কথা নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার যখন বলল, কেন আসছো বলো, সত্য কথা বলবা, না হয় তরবারি দিয়ে কিন্তু তোমাকে দুই টুকরা করা হবে। ওই দাহিয়া কালবি সন্ত্রাসী ডাক দেয়া বলে, ওমর গো, আমি আসছি আজকে তুমি কোন নবীর সাথে থেকে জীবন যাপন করতেছো, তোমার প্রশংসা মুখকার সব মানুষ করতেছে, তুমি তো এমন ভালো চেনে না, তুমি তো মাতলামি করতাম মদ খায়া, তুমি তো মানুষের সাথে রাগান্বিত হইতা, মোটা কণ্ঠে মানুষের সাথে গরম মেজাজ দেখাইতা। আজকে তুমি এত ভালো, তোমার প্রশংসা সবাই করতেছে, আমার কাছে বলো কেন তুমি এমন করতেছো? দাহিয়া কালবি রে,
তোমার দাহিয়া কালবি বলে ওমর রে, তোমার কথা যখন মক্কার নারী পুরুষেরা আলোচনা করে, তোমার প্রশংসা করে, কোন নবীর সাথে থেকে তুমি এমন পবিত্র হইলা, কোন নবী তোমাকে এত ভালো করে বানাইলো, কোন নবী তোমাকে এত নম্র ভদ্র আদর্শ শিখাইলো, আমি দাহিয়া কালবি তোমার ওই নবীকে দেখার জন্য আমি আসছি। আজ মিথ্যা কথা বলবো না, আমি শুধু আসছি তুমি কার সাথে থেকে জীবন যাপন করো, ওই নবীর আমি একটু দেখতে চাই, ওই নবীর কাছে আমাকে একটু নিয়ে যাও, আমি তোমার রাসূলকে দেখতে চাই। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর বলে না দাহিয়া না, তুমি না পাক, তুমি একজন সন্ত্রাসী, তুমি একজন খুনি, তোমাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে যাওয়ার অনুমতি আমি দিব না। তবে তুমি যেহেতু এত আবদার করতেছো, একটু দাঁড়াও, আমার পয়গম্বরের কাছে আমি জিজ্ঞেস করে আসি, আমার নবী যদি অনুমতি দেয় তাইলে তোমাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে যাব। দাহিয়া কালবিকে দান করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের কাছে আসছে, রাসূল গো, ওই যে সবচেয়ে বড় খুনি সন্ত্রাসী, সে চায় আপনার সাথে দেখা করার জন্য, আপনি অনুমতি দিবেন কিনা বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওমর সে কি বলেছে, আরো কি বলেছে, ঘটনা খুলে বলো। ওমর বলে, রহমতের নবী গো, ওই দাহিয়া কালবি নাকি আপনাকে দেখতে চায়, আপনার সাথে কথাবার্তা বলতে চায়। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, ওমর তুমি তো মেজাজটা গরম করে ফেলেছো, আমি দেখেছি, আমি ভাবতেছি, আমার মনটা বলতেছে আল্লাহ তাআলা মনে হয় ওই দাহিয়া কালবি সন্ত্রাসের কপালের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের দরজা খুলে দিয়েছে। যাও তুমি তাকে নিয়ে আসো, এই ওমর যাও তারে নিয়ে আসো, আমার রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে আসো, সে কি পরামর্শ করবে, কথা বলবে, আমি শুনতে চাই। এবার হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যায় দাহিয়া কালবির হাতে ধরল। এ দাহিয়া, আমাদের নবী বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি আসো, আমার সাথে আসো, পয়গম্বরের কাছে তোমাকে নিয়ে যাব, তবে সাবধান, যদি আমার নবীর সাথে কোনো বেয়াদবি করো, আমার তরবারি দিয়ে কিন্তু তোমার ফয়সালা করে দিব। আয় 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 আয়, দাহিয়া কালবিকে হযরত ওমর ধরে ধরে আমার পয়গম্বরের কাছে হাজির করলাম। দাহিয়া কালবি আমার রাসূলের সাথে কথা বলতেছে। হযরত ওমর বলে, উনি হলেন আবু বকর, উনি হলেন ওসমান, উনি হলেন আলী, আর উনি হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীর সাথে তুমি কি বলবা, ঘটনা খুলে বলো, সাবধান, কোনো বেয়াদবি করিস না, বেয়াদবি করলে কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি ওমর আমার জানের চাই তোমার নবীকে বেশি ভালোবাসি, আমার প্রাণের চাইতে আমার রাসূলকে আমি ভালোবাসি, আমার মা বাবার চাইতে আমার পয়গম্বরকে আমি বেশি ভালোবাসি। तमाम পৃথিবীটা আমার দিকে একদিকে, আমার রাসূল আমার কাছে আরেকদিকে। সাবধান, আমার নবীর সাথে কিন্তু বেয়াদবি করবা না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এইভাবে বলছে, দাহিয়া কালবি আমার রাসূলের চেহারার দিকে তাকায় রইল। আল্লাহর নবী ডাক দেওয়ালে, দাহিয়া তুমি আমার পয়গম্বরের দরবারে আসছো, তুমি হইলে আমার মেহমান, আর আমি নবী হইলাম তোমার জন্য মেজবান। আমার রাসূলের উপরে দায়িত্ব হইল মেজবান হয়ে মেহমানকে মেহমানদারি করা, তোমাকে ভালো খাবার দাবার দেওয়া, এটা আমার রাসূলের দায়িত্ব। তোমার জন্য ভালো বসার ব্যবস্থা করা আমার রাসূলের দায়িত্ব। দাহিয়া কালবিকে দাঁড় করাইয়া আমার নবী ঘরের ভিতরে গেলেন তার জন্য ভালো খাবার দাবার আনার জন্য।
আল্লাহর নবী বিবিদের কি চায় বলেন, ঘরের ভিতরে কি খাবার আছে দাও। একজন মেহমান আসছে, নবীজি ঘরের ভিতরে তালাশ করে কোনো খাবার পাইলেন না। এবার বিবিদেরকে বলল ভালো একটা বসার ব্যবস্থা করো। ভালো কোনো বসার সরঞ্জামাদি পাইলেন না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাহিয়া আমার নবীর ঘরে ভালো কোনো খাবার নাই, আমার রাসূলের ঘরে ভালো কোনো বসার ব্যবস্থা নাই। আমি পয়গম্বর তোমার জন্য ভালো বসার ব্যবস্থা করতে পারতেছি না, কিন্তু আমার রাসূলের দায়িত্ব হইল তোমাকে একটা ভালো বসার ব্যবস্থা করতে দেওয়া। আল্লাহর নবী খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত নবীজির মাথার ভিতরে একটা রুমাল ছিলেন, নবীজির মাথা মুবারক থেকে রুমালটা খুলে ফেলল। রুমালটা খুলিয়া জমিনের মধ্যে এইভাবে ছড়ায়া দিল, হে দাহিয়া বসো। এই মুহূর্তে আমার কাছে আমার রুমালের সবচেয়ে বেশি দাম, আর এই দামি জিনিস দিয়া তোমাকে আমি আহ্বান করতেছি, আমার রুমালের উপরে পয়সা তুমি মেহমানদারি আদায় করে নাও। আল্লাহু আকবার। সব সাহাবীরা তাকায় রইলেন, দাহিয়া কালবির চোখ থেকে পানি গড়গড় করে পড়তেছে। দাহিয়া কালবি ডাক দিয়া বলে, রহমতের নবী, জীবনে অনেক অপরাধ করেছি, রাসূল গো আপনার মাথার রুমালের উপরে বসে আর আমি অপরাধ করতে চাই না, করতে চাই না। নবীজি আপনি অনেক দামি মানুষ, আপনার রুমালটা অনেক দামি, আমি আপনার রুমালের উপরে বসে আর আমি বেয়াদবি করতে চাই না গো রাসূল। তামাম পৃথিবীর চাইতে আপনার রুমালের দাম বেশি, তামাম পৃথিবীর চাইতে আপনার রুমালের অনেক দাম বেশি। আমার মতো একটা নাপাক মানুষ আপনার রুমালের উপরে বসে আমি বেয়াদবি করতে চাই না। ও রহমতের নবী গো, জীবনে বহুত খারাপ করেছি আর আমি খারাপ করতে চাই না, আপনার রুমালের উপরে আমি বসবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তুমি খারাপ হও, তুমি যত খারাপ হও, তুমি যত বড় খারাপ হও, আমার রাসূলের কাছে তুমি আসছো, তুমি আমার এখন মেহমান, আর আমি নবী হইলাম তোমার জন্য মেজবান। আমার রুমালের উপরে বসে তুমি মেহমানদারি আদায় করে নাও। একজন খুনি আসছে আমার রাসূলুল্লাহ দরবারে, সেই খুনির সাথে রাসূল কেমন উত্তম ব্যবহার। অনেক দূর গেল, এক জায়গায় যায় হযরত ওমর সবাইকে থামায় দিল, থামো। সবাই থেমে রইলেন। হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেছেন, ওমর গো কেন আপনার চোখের মধ্যে পানি, কেন আপনি কান্নাকারি করতেছেন, কারণটা কি, কারণটা কি? হযরত ওমর বলে, ও সাহাবীরা তোমরা আমারে কাঁদতে দাও, কাঁদতে দাও। আরে আমি ওমর কেমন মানুষ ছিলাম, আজকে আমার এই মাঠটা দেখে আমার আগের কথা মনে হয়ে গেল। হযরত ওমর ডাক দেয়া কয়, সাহাবীরা রে, এই যে মরুভূমি মাঠ দেখতেছো, আমি ওমর এই মাঠের রাখাল ছিলাম। আমার বাবা আমাকে ছাগল বকরি দিয়া সকাল বেলায় মাঠে পাঠায়া দিত, সারাদিন ছাগল বকরি চড়ায়া বিকাল বেলা আমার বাবার কাছে আমি জমা দিতাম। আমি ছিলাম এই মাঠের রাখাল, আমি ছিলাম এই মাঠের একজন রাখাল। আমি আমার বাবার পশুগুলো চড়াইতাম, আমি আমার বাবার ওট মোষ বকরিগুলো এখানে চড়াইতাম। আমি ছিলাম একজন রাখাল। আল্লাহ রাখাল থেকে টান দিয়া আমার নবীজি কালেমা পড়ায়া আমারে মুসলমান বানাইছে। শুধু মুসলমান হই নাই, আমি অর্ধ জাহানের খলিফা আল্লাহ আমারে বানাই দিছি। এই মাঠটা দেখে আমি কাঁদতেছি, আমি তো এই মাঠের রাখাল ছিল। হযরত ওমর বলে, সাহাবীরা আমি ওমরের কোনো যোগ্যতা নাই, আমি ওমরের কোনো দাম নাই। আমি একটা মগা ছিলাম, মগা মানুষ ছিলাম। ওমর একজন মগা ধরনের মানুষ ছিল। মগা বুঝেন তো? বুঝেন না? বুঝেন না? মগা বুঝেন, হামদু বুঝেন, এটা বুঝেন, বলদ বুঝেন, বুঝেন না? বলদ বুঝছে না? এক এক দেশে গেলে এক এক ভাষা। ওই ঢাকায় কয় আবুল, কুমিল্লায় কয় মগা,
রংপুরারা কয় অগা, বগুড়ায় গেলে কয় মফিজ, ওই বরিশাল খেবুপাড়ার এদিকে গেলে কয় বলদ, খেবুপাড়ার বলদ। আপনার দেশে কি কয়? হ্যাঁ বোকা, হ্যাঁ বোকা কয়। এই মাথা লাড়া দিয়েছে, সব বুঝছে আলহামদুলিল্লাহ। বোকা সিলেটে হইছে বোকা, রংপুর গেলে অগা, কুমিল্লা গেলে মগা, বগুড়ায় গেলে মফিজ, আর বরিশাল গেলে কই খেবুপাড়ার বলদ। এমন একটা মগাসগা মানুষ ছিলেন হযরত ওমর, ওই মগা থেকে আল্লাহ টান দিয়া কোরআনের বরকতে, ঈমানের বরকতে মুসলমানদের খলিফা বানাইলেন। হযরত ওমর কয়, সাহাবীরা আমার কোনো দাম ছিল না, কোরআনের কারণে আল্লাহ আমাকে দামি বানাই দিয়েছে, আমার রাসূলের কারণে আমাকে দামি বানিয়ে দিয়েছে। সে ওমর অনেক কথা এখানে। ওমর যখন রানিং প্রেসিডেন্ট, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাষ্ট্র পরিচালনা করতেছেন, তো যুবকদের প্রতি হযরত ওমরের একটা বিশেষ নজর ছিল, বিশেষ নজর। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে খবর আসলো, ওমর এই আপনার রাজ্যে একটা ছেলে আছে, এই ছেলের প্রশংসা না করে আমরা পারছি না। বলে কে? বলে ছেলেটা খুব পরহেজগার, আল্লাহওয়ালা, নওজোয়ান, যুবক, পবিত্র যুবক, তার প্রশংসা আমরা সবাই করি, তার আদব আখলাক সব আমাদের কাছে ভালো। তো হযরত ওমরও তার খবর নিয়ে দেখলো যে আসলে ছেলেটা খুব ভালো। আপনাদের এই সমাজে এমন ছেলেপেলে আছে না? মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না? নাই। স্কুল কলেজে পড়ে, সে শার্ট প্যান্ট পরে না, পাঞ্জাবি পরে হুজুরের মতোই দেখা যায়, এমন ছেলেপেলে আছে না? নাই। তো ওমরের জামানায় এমন একটা নওজোয়ান যুবক ছিল, এলাকার সবাই তার প্রশংসা করছে, হযরত ওমরও তার প্রশংসা করতেছে, এত ভালো ছিল। তো সবাই তার প্রশংসা করে। তো ওই জামানায় একটা বজ্জাত মহিলাও ছিল, তো মহিলাটাও যুবকের প্রশংসা করে, এই বজ্জাত মহিলাটাও যুবকটারে ভালোবাসে। এখন সবাই ভালোবাসে দিল দিয়া মোহব্বত, সবার ভালোবাসা এক, আর এই বজ্জাত মহিলার ভালোবাসা হইলো আরেক। যুগে যুগে এমন বজ্জাত মহিলা পৃথিবীতে ছিল, আছে না? নাই। রাসূল শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহিলা যদি বজ্জাত হয়ে যায়, মহিলা যদি খারাপ হয়ে যায়, সাপের চাইতেও আরো একটা খারাপ, আরো বেশি খারাপ হয়ে যায় ওই মহিলা, যেই মহিলা ঈমান হারা, পর্দা হারা, বজ্জাত, বেয়াদব, অসভ্য, এই জাতের যদি কোনো মহিলা হয়, এই মহিলাটা শুধু খারাপ নয়, সাপের চাইতেও আরো বেশি খারাপ। মানে কেমনে? কবি কত সুন্দর করে বলছে, বলে আপনার ঈমান আর আমল যদি ভালো থাকে, সাপে যদি আপনার কামড়ে, কিও কথা কোন কে বন্ধ করে দেবো আজ কথা কই না। আবহাওয়া পরিবর্তন হইতাছে, ঠান্ডা ঠান্ডা লাগিয়া গেছে, আইসি একটু কথা কইয়া যায়, বেশি সময় নিতাম না, আর 10টা মিনিট দোয়া টোয়া করবো, অসুবিধা আছে? ওই বজ্জাত মহিলা ওই সাপের চাইতেও আরো খারাপ মহিলা মানুষ। কেন? আপনার ঈমান যদি ভালো থাকে, আমল যদি ভালো থাকে, সাপে কামড় দিল আপনি একদিন বেহেশতে চলে যাবেন, আপনার ঈমান আমল ভালো হওয়ার কারণে। আর মহিলা যদি ষড়যন্ত্র করে আপনারে, তো আপনার ঈমান আমল দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দেয়। কথা কয় না? আপনি তো মৌলভীবাজারের মহিলাকে কথা কইতাছি না, ঢাকা শহরের কথা কইতাছি। থাকলো ইনশাআল্লাহ আপনাদের দিয়ে এত খারাপ না, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যে নম্র ভদ্র ছেলে, তারও সেই মহিলা ফুসলায়া চিন্তা করতেছে, এর সবাই এত ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, তো আমার ভালোবাসা হবে আমার মনোরঞ্জনের জন্য। এমন আছে না? নাই। যুগে 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 আল্লাহ এমন দেখায় দিছে যে মহিলাদের ষড়যন্ত্র যেন সাপের চাইতে আরো খারাপ। আরে নবীদেরকেও মহিলারা ঘায়েল করে ফেলছে। ঈসা নবীরে ডাইরেক্ট অপবাদ দিয়া দিছে এক মহিলায়,
কারণে ভাড়া করছে, এই মহিলা তুই যদি ঈসা নবীর নামে আরে মুসা নবীর নামে জনসমক্ষে যদি একটা অপবাদ দিতে পারো তোমার বহুত টাকার মালিক বানায় দিমু। তো এইভাবে মুসা নবী বয়ান করতেছে, তো এক মহিলা এখান থেকে দাঁড়ায় কয়, এ মুসা আপনার বয়ান বন্ধ করেন, আপনি যে খারাপ মানুষ এটা সবার এখন আমি জানাইতাছি, আপনি আমার সাথে এমন খারাপ করছেন। মুসা নবী বুঝে ফেলছে এটারে যেন দালাল বানায়া বাটপার বানায় আনছে। তো মুসা নবী বয়ান বন্ধ করে এমন এক ধমক দিছে, এমন ধমক খায় মহিলা মানুষ তো টাস করে বয়া পড়ছে, কাবাকাবি লাগাই দিছে, সত্যি করে বল আমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করছস। মুসা নবীর ধমক খায়া ওই মহিলার মুখ দিয়ে সত্য কথা বের হয়ে গেছে, নবী মুসা আমারে কারণে ভাড়া করে আনছে। নবী তো এমন যুগে যুগে অনেক মহিলারা হাক্কানি রব্বানি পীর মাশায়ে নবীদের পর্যন্ত ষড়যন্ত্র করেছে, এই এখনো মহিলা দিয়া হাক্কানি আলেম ওলামাদেরকে ষড়যন্ত্র করতেছে। কথা বলো ঠিক কিনা? আরেক নবী মুসা নবী, ঈসা নবী, ইউসুফ নবী, জুলাইখা মিথ্যা অপবাদ দিয়া 7 বছর ওনারে জেলে খাটাই দিছে। আর আমাদের নবীর তো এক মহিলা বাতের সাথে বিষ মিশ্রণ কইরা, বাতের সাথে বিষ মিশায়া এই বাত খাওয়া নবীরে মেরেই ফেলতে চাইছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওই নম্র ভদ্র ছেলেটা, আল্লাহওয়ালা পরহেজগার ছেলে, যৌবন জীবন সব পবিত্র, আর সেই মহিলাটা নষ্ট করে দিতে চাইছিল। একজন মহিলা তারে আটকাইছে, বজ্জাত মহিলা এখনো সমাজে এরকম কিছু আছে না নাই? এক মহিলা উত্তরপাড়ার আবুল্লাহর লগে পিছনে লাগছে, আবুল্লাহর বাবার 10 তলা বিল্ডিং আছে। তো মহিলাটা চিন্তা করতেছে যদি আবুল্লাহর একটা ফেসের মধ্যে ভালাইয়া বিচার আচার করতে পারি তাহলে তার থেকে কিছু মাল পানি দোয়াইতে পারি। কথা বুঝছেন? মাত বুঝছেন? মহিলা ষড়যন্ত্র। এখন মহিলা ষড়যন্ত্র করে আবুল্লাহরে কেমনে ফান্দো ফালাইবো, বিচার আচার করে কিছু টাকা নিব। মহিলা মানুষ তো লাশ লজ্জা না থাকলে, পর্দা পুশিদা না থাকলে এই মহিলা শয়তানের চাইতে আরো খারাপ বেশি হইয়া যায় ডাইরেক্ট। এখন ওই জমানার ওই সময়ের বিচারক মাতাব্বরের কাছে যায়, বিচারকের কাছে যায় বলে, সর্দার প্রধান আছে না এদের কাছে যায় বলতেছে, মাতাব্বর সাহেব আপনাদের দেশে যারা পঞ্চায়েতের বিচার আচার করে এদেরকে কি বলে? সামাজিক বিচার বল, সর্দার বলে না? সর্দার। এমন ওই মহিলা, বজ্জাত মহিলা সর্দারের কাছে যায় বলছে, সর্দার সাহেব উত্তরপাড়ার আবুল্লাহ এরম এরম করছে, আমি আপনার কাছে তার বিচার চাই, সে আমার ইজ্জতের উপরে হামলা করছে, হ্যাঁ আমি বিচার চাই। তো বিচারক ছিল, সর্দার ছিল আল্লাহওয়ালা। সর্দারে কয় ঠিক আছে, তুই যখন বিচার দিছস আমি এটা বিচার করব। আবুল্লাহরে ডাইকা আনছে, আবুল্লাহ কি রে তুই এত ভালো মানুষ, সবাই তোর প্রশংসা করে, তোর নামে যে এই মহিলা বিচার দিল, তুই নাকি এমন এমন করছস, কি কস তুই কেন করলি, তোর বিচার এখনই তো কি তুই এই মহিলার ইজ্জতের উপরে হামলা দিছস, তোর নামে বিচার হবে? আবুল্লাহ কয়, ও মাতাব্বর সাহেব এটা কি কোন আপনি? আমি জীবনে এমন কাজ করি নাই, আমি আল্লাহরে ভয় করি। আমার রাসূল বলছেন যৌবন কালে যারা জীবনকে ইবাদত বন্দি, জীবনকে যারা পবিত্র রাখবে, যৌবন ইবাদত, যৌবন যারা পবিত্র রাখবে, যৌবন কালে তার যৌবনকে নষ্ট করবে না, বেপন্থায় খরচ করবে না, জুয়ানি মর্দমি নির্দিষ্ট পন্থায় খরচ করবে, হালাল পথে খরচ করবে, ওই যুবককে আল্লাহ পাক আরশ আজিমের নিচে ছায়া দান করবে। আমি আমার আমার জীবনকে আমি পবিত্র রেখেছি, ওই মহিলা আমার নামে মিথ্যা কথা বলছে, আল্লাহর কসম খায়া কই, কুরআন ধরে কই, মসজিদ ধরে কই, মাথা শুয়ে কই, আমি এমন খারাপ কাজ করি নাই। ওই মহিলারা ডেকে আনছে, তুই উত্তরপাড়ার আবুল্লাহর নামে এই সমস্ত কথা বলছো? আবুল্লাহ দিয়ে কিরা কসম কাটটা কয় এই কাজ করে নাই সে। ওই বজ্জাত মহিলা কয় আমি কসম কাটটা কই, আল্লাহরে শুয়া কই, মসজিদ ধরে কই, কোরআন শরীফ ধরে কই, হে আমার নামে এটা করছে, সে আমার ইজ্জতের উপর হামলা করছে, আমি কসম খাইতে কই। এখন ফুলায়ও কসম কাটে, মায়ায়ও কসম কাটে,
ওর সাক্ষী তো নাই, বিচারকের জিগায় মহিলারা তোর কোন সাক্ষী আছে? এই কাম কি সাক্ষী রেখে করে না, আমি বিচার চাই। আসলে এটা অপবাদ, তার থেকে কিছু মালগানে দোয়াই বজ্জাত। বিচারক ছিল আল্লাহওয়ালা বিচারক, মাতাব্বর ছিল, সর্দার ছিল আল্লাহওয়ালা সর্দার। আমাদের সমাজে এখন আল্লাহওয়ালা সর্দার আসেনি না? আছে। 500 টাকা দিলে সর্দার এখন রাতের বেলা ঘুরাইলাই বিচার। আল্লাহওয়ালা আরে সমাজের কি অবস্থা, বিচারকের যে কি অবস্থা। আরে এই সমাজে ছাগল বকরি কিনলে 2000 টাকা লাগে, 5000 টাকা লাগে। আমার দেশে বিচারক কিনতে গেলে সর্দার প্রদান করে যদি কিনতে হয়, রাতের বেলা 500 টাকা নোট ধরাই দিলেই বিচারক কেনা যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে একটা বকরি কিনলে, ছাগল কিনলে 5-7,000 টাকা লাগে, আর বিচারক কিনা যায় 1000 টাকা দিয়া। ছাগলের চাইতেও আর বিচারকের দাম কমে গেছে। কথা বলো ঠিক কিনা? ওই সর্দার, ওই বিচারক ছিল আল্লাহওয়ালা বিচারক। চিন্তা করতেছে মাইয়াও কসম খায়, ফুলায়ও কসম খায়, বিচার কেমনে খুলে আল্লাহ বুদ্ধি একটা বাইর করে। বিচারকের মাথায় বুদ্ধি আইছে। বিচারক পকেট থেকে একটা 10 টাকা নোট বার করছে। 10 টাকা নোট বার কইরা ছেলেটারে ডাইকা চা বইলা দিগা কেন 10টা টাকা তোরে দিলাম। আজকে কি বার? বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার সকাল 10টা বাজে আমি যে টাকাটা তোরে দিছি, এই টাকাটা অক্ষত অবস্থায় সুন্দর মতো আমি যেভাবে দিছি এইভাবে আবার 1 সপ্তাহ পরে আমার কাছে না জমা দিবি, পারবি? যদি পারো তাহলে তুমি নির্দোষ। না, ওই মহিলাটারে ডেকে মেয়েটারে, এই টাকাটা তোরে দিলাম, আগামী 1 সপ্তাহ পরে আমার কাছে টাকাটা আইনা দিবি। কেউ যে তোর থেকে না নিতে পারে। মহিলা কয় ঠিক আছে সর্দার সাহেব, আমি আইনা দিব। যদি দাও তুমি নির্দোষ, না দিতে পারলে তোমার উপরে সব কেস কামাইয়ের পড়বে। মহিলারে ভাগাই দিছে। যা তো ফুলাডারে ডাক্তার চা বললা রে, ওই যে তোর নামে যে অপবাদ দিছে তার কাছে লাল 10 টাকা একটা নোট আছে। আগামী 1 সপ্তাহের ভিতরে যেমনে হোক টাকা দিয়া হোক, যেইভাবে হোক, ভাইল দিয়া হোক, যেমনে হোক ওই মহিলা থেকে 10টি টাকা আগামী বৃহস্পতিবারে আমার কাছে আইনা তুমি জমা দিবা। যদি দিতে পারো তুমি নির্দোষ, আর যদি না আনতে পারো তাহলে তোমার উপরে সব ফিডা পড়বে। যাও। মহিলারে কইছে টাকা যে কেউ না নিতে পারে, আর পুরুষটারে কইছে যেমনে পারো টাকা আনতে হবে। এখন এই পুরুষ তো যায়া বাইতার যায় না, মহিলার বাড়ির আশেপাশে গুড়গুড় করতেছে, কয় রূপালী টাকাটা দি, বাদাম দিমু, বোট দিমু, এটা দিমু, হেডা দিমু, তোর 10,000 5,000 দিমু, তারপর আমার এই 10টা টাকা তুই দে দে। আর মহিলা কয় শয়তান, তোরে আমি টাকা দিমু, তুই আমার বাড়ি থেকে দূর হ, টাকা দিমু না, সব দিতে পারি তোরে টাকা দিমু। ভাগায়া দিছি। এমন করতে করতে ছেলেটা দেখলো 5 দিন গেল, 6 দিন গেল, ওই মহিলা থেকে টাকা আনতে পারে। আর বিচারক তো বইলা দিছে মহিলারে, টাকা যদি কেউ নিয়ে যায় তাহলে কিন্তু বিচার সব তোমার উপরে চাপবে। 1 সপ্তাহ পরে ওই মহিলা দৌড়াইয়া আসছে, আইসা সাইরা মালিকের সর্দারের কাছে টাকা জমা দিয়েছে। সর্দার সাহেব নেন, এই টাকা আপনি যেইভাবে দিয়েছেন সেইভাবে আমি আপনার কাছে টাকা জমা দিলাম, এই নেন, আমি বিচার চাই, উত্তরপাড়ার আবুল্লাহর নামে আমি বিচার চাই, বিচার করেন। সে আমার সাথে এমন এমন করছে, আমার ইজ্জতের উপরে হামলা দিয়েছে, আমি বিচার চাই। বিচারক কয় কি রে, তোরে টাকা দিলাম 10 টাকা, খুব সুন্দর টাকা দিলাম, টাকা দিয়ে ভাঙ্গা মুঙ্গা কুচমুচ খায়া রইছে কে? কই যে আবুল্লাহ শয়তান অনেক জোরাজুরি করছে, ওই ছেলে অনেক চেষ্টা করছে আমার থেকে টাকাটা নেওয়ার জন্য, 1 সপ্তাহ এমন করছে, আমি টাকা দেই নাই, আপনার কথা মানছি, আপনি বলছেন না দেওয়ার জন্য, কেউ আমার থেকে নিতে পারে নাই, আমি অক্ষত অবস্থায় আপনার কাছে টাকা না দিছি, আমার ইজ্জতের উপরে যে হামলা করছে আমি বিচার চাই।
সর্দারে কয়, এই বজ্জাত মহিলা, যে পুরুষ তোর হাত থেকে এক সপ্তাহ জোরাজুরি কইরা 10টি টাকা নিতে পারে নাই, ওই পুরুষ তোর অদ্দুর নিচে যায় কেমনে দর্শন করে আমার তো বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? বিচারক কয়, বানেডা বাপ বান্দা ফিডালা। ও মুসলমান, আমার মায়ের জাতি, আমার বোন, আমাদের যারা নারী জাতি আছে, তারা যদি বলেন আমাদের যৌবন, আমাদের জীবন, আমাদের ইজ্জতের উপরে কোন পুরুষ হামলা করতে পারবে না, যদি কোন নারী এই প্রতিজ্ঞা করে, কোন পুরুষ তার ইজ্জতের উপরে হামলা করার সাহস পাবে না। কথা বলো ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওই ছেলেকে আটকাইলো মহিলা, বজ্জাত মহিলা আটকাই দিছে। আটকাই দেওয়ার পর এবার ওই যুবক বলে, মা আপনি আমাকে এমন করবেন না, আজকে মা ডাকিস না, মনোরঞ্জনের জন্য তোরে আটকাইলা। যুবক ডাক দিয়া বলে, মালিক, আয় আল্লাহ, তুমি আমারে কেমন পরীক্ষায় ফলাইলা? আমার যৌবন জীবন আমি হেফাজত করেছি, আমার যৌবনকে আমি অপবিত্র করি নাই। কত সুন্দরী নারী আছে সমাজের ভিতরে, কারো দিকে আমার লোভ দৃষ্টি যায় নাই। আল্লাহ, আজকে বজ্জাত মহিলা আমাকে চরিত্রহীন বানায় দিতেছে, আমি তোমার আদালতে কি জবাব দিব? আল্লাহ গো, আমি পবিত্র যৌবন নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। আয় আল্লাহ, তুমি আমার হেফাজত করো, হেফাজত করো, আমার চরিত্র নষ্ট করব না, নষ্ট করব না। ওই মহিলাটা যখন আকা আকা আসতেছে, আর যুবক দিল দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমারে নাপাক বানায়া তুমি কবরে নিও না, পবিত্র অবস্থায় কবরে নাও। ওই মহিলাটা যখন নাকি মনোরঞ্জনের জন্য পবিত্র যুবকের কাছাকাছি আসলো, যুবকটা একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে থরথর করে কাঁপতেছে, কাঁপতেছে। মহিলাটা বলতেছে, কাঁপলে হবে না, আজকে আমার মনের চাহিদা পুরা হবে। ওই যুবকের কাছে যখন মহিলাটা আসছে, যুবতী মহিলা দেখতেছে ওই যুবক দুনিয়ার জমিনে পড়ে গেছে, আর যুবকের দেহ থেকে রূহ বের হয়ে গেছে। মহিলাটা যুবকের শরীরে হাত দিল, পেটে হাত দিল, মাথায় হাত দিয়া দেখে না, রূহ নাই, রূহ নাই, ডেড বডি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করে ফেলেছে। এবার তো মহিলাটা ভয় পায় গেছে, হায় রে, এখন যদি পাড়া মহল্লার মানুষ দেখে তাইলে আমাকে তো আসামি করবে, আমার ঘরে সে মৃত্যুবরণ করছে। মহিলাটা এখন ভয় পায় গেছে, আগে আগে যায় সবাই রে যা বলতেছেন, মা বাবারে যা বলতেছে, এই যুবক পবিত্র অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। তোমরা যদি আমাকে মারো, মারতে পারো, তোমরা যদি আমাকে কাটো, কাটতে পারো। আমি চেয়েছিলাম অসৎ পথে নেওয়ার জন্য, মনের ক্ষুধা মিটানোর জন্য, কিন্তু যুবক পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি সত্য কথা বলেছি, আমি ভালো হয়ে যাব, আর কোনোদিন আমি খারাপ করব না। তবে এই যুবক পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই যুবকের মা বাবারা এসে তারে নিয়ে গেল, জানাজার নামাজ পড়ায় দাফন টাফন করে কবরস্থ করে রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে খবর গেছে, ওগো ওমর, আপনার রাজ্যে যে নম্র ভদ্র ছেলে ছিল, নওজোয়ান আল্লাহওয়ালা পরহেজগার যুবক ছিল, ওই যুবকটা গতকাল রাত্রে পবিত্র অবস্থায় মারা গেছে, আল্লাহর ভয় নিয়ে মারা গেছে। তার যৌবন নষ্ট করে নাই, যৌবনের ক্ষুধা নিবারণ করে নাই। মহিলা আহ্বান করেছে, মহিলার আহ্বানে সাড়া দেয় নাই। সাড়া না দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে পবিত্র অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর তার দল বল সবাইকে নিয়ে বলে, ও সাথীরা, আরে এই যুবকের জানাজার নামাজ আমরা পড়াবো। কত ভাগ্যবান যুবক, যৌবন
যৌবন নষ্ট করে নাই, সুন্দরী মহিলার আহ্বানে সাড়া দেয় নাই, পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজ আমরা পড়াবো। আয় সবাইকে নিয়ে হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকের বাড়িতে গেল। যুবকের বাড়িতে যায় বলে, ও মা, তোমার সন্তানের লাশটা কোথাও দেখাও, আমি ওমর তার জানাজার নামাজ পড়ার জন্য আসছি। মা বাবা ডাক দিয়া বলে, ওগো ওমর, আমাদের সন্তানের লাশ তো আমরা মাটির উপরে রাখি নাই, আমরা দাফন করে তার কবরের ভিতরে রেখে দিয়েছি। হযরত ওমর আফসোস করতেছেন, আল্লাহ, পবিত্র যুবকের জানাজায় আমি ওমর শরীক হতে পারি নাই, আমার কাছে বড় আফসোস আফসোস। মা বাবাকে ডাক দিয়া বলে, তোমার পবিত্র যুবকের লাশটা কোথায় দাফন করেছো, কবরটা আমারে দেখায় দাও, আমি ওমর তার কবর জিয়ারত করে যেতে চাই। যুবক, পবিত্র যুবকদের আত্মান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, যুবকের মা, তোমাদের যুবকের কবরের কাছে আমার ওমরকে দাঁড় করায় দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু তার দল বলকে কবরের পাশে নিয়ে গেছে। হযরত ওমর কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, আমার রাজ্যের ভিতরে যুবক ছিল নম্র ভদ্র পরহেজগার যুবক, পবিত্র অবস্থায় তোমার ভয় নিয়ে কবরে আসছে। আল্লাহ গো, কোরআনের ভিতরে তুমি একটা আয়াত নাজিল করেছো, ওই আয়াতের ভিতরে তুমি বলেছো, যে যুবক পবিত্র হইয়া চরিত্র নষ্ট করে না, যৌবন নষ্ট করে না, তোমার ভয় নিয়ে যে যুবক কবরের ভিতরে আসে, তুমি সে আয়াতের ভিতরে ঘোষণা করেছো, ওই আল্লাহর বান্দাকে, তোমার ওই বান্দাকে তুমি একটা নয় দুইটা জান্নাত দিয়া তারে সম্মানিত করবা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের সেই আয়াতটা পড়তেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াত পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই আয়াতের ভিতরে বলছো তোমার যে বান্দা পবিত্র হয়ে কবরের ভিতরে যাবে, যৌবন নষ্ট করবে না, কোন নারী তার যৌবন নষ্ট করতে পারবে না, তারে আল্লাহ তুমি দুইটা জান্নাত দিবা। তোমার আয়াতের সাথে আর যুবকের সাথে আজকে মরণটা মিলে গেছে, আমাকে তুমি জানায় দাও, আমাকে আল্লাহ তুমি দেখায় দাও, অথবা আমাকে তুমি শোনায় দাও, তুমি যুবকের সাথে কেমন ওয়াদা করেছো, তুমি তারে দুইটা জান্নাত দিছো কিনা, আমি ওমর একটু জানতে চাই, আমি জানতে চাই। আমি জানি তোমার ওয়াদা সত্য, তারপরও আমি ওমর একটু জানতে চাই, আমার মনের তৃপ্তির জন্য এই যুবককে তুমি দুইটা জান্নাত দিছো কিনা, আল্লাহ তুমি আমারে জানাই দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আরে ওমর তো এমন এক মানুষ, যে মানুষটা যদি আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ তার কথাগুলো গুরুত্ব দিয়া শুনে, তার চাওয়া পাওয়া আল্লাহ পুরা করে দেয়। হযরত ওমর সেই পদের একজন মানুষ। ওমর যখন বলতেছেন, আল্লাহ কোরআনের আয়াতের সাথে যুবকের মৃত্যুটা মিলে গেছে, তেয়া তোমারে ভয় করে দুনিয়ার জমিন থেকে গেছে, দুইটা জান্নাত তারে দিছো কিনা আমি জানতে চাই। হযরত ওমর এই কথা বলতেছে, আল্লাহকে বলতেছি, হঠাৎ করে হযরত ওমর দেখতে পাইলেন যুবকের কবরের মাটিগুলো দুই পাশে সরে গিয়েছে। তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে, মুফাসসিরিনে কেরাম লেখেন কবরের মাটিগুলো সরায়া দুই পাশে চলে গেছে, আর যুবকের লাশ সরাসরি হযরত ওমরের চোখে পড়েছে। ওই যুবক কবরের ভিতরে থেকে বলতেছেন, ওগো ওমর, পবিত্র হয়ে আমি কবরের ভিতরে আসছি, আমার যৌবন জীবন আমি নষ্ট করি না, আল্লাহর ভয় নিয়ে আসছি। আল্লাহ কোরআনের আয়াতে যে ঘোষণা দিয়েছে, কবরের ভিতরে আসার সাথে সাথে আল্লাহ আমাকে জানাই দিয়েছে, আমার জন্য আল্লাহ দুইটা জান্নাত নির্ধারিত করে দিয়েছি। আজকে পাড়া মহল্লার যুবক যুবতী ছেলে মেয়ে
চরিত্র নষ্ট হয়ে গেছে। গ্রামগঞ্জে পাড়া মহল্লায় সব জায়গায় মুসলমানের ছেলেরা জিনা জিনা জিনায় লিপ্ত হয়ে গেছে। যেই জমিনে জিনা হয় ওই জমিন থেকে আল্লাহ বরকত উঠায়া নিয়ে যায়। যেই জমিনে বেশি জিনা হবে, নারী পুরুষের চরিত্র ঠিক নাই, ছেলেদের চরিত্র ঠিক নাই। এখন অনেক যুবক আছে বিয়ে করতে ভয় পায়, আছে না? বিয়ে করে না। এই যুবক, তুই বিয়ে করছ না কেন? মা বাবার কাছে কয় আমার কাছে ভয় লাগে। আরে 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 যুবক, বিয়ে করার তোর কাছে ভয় লাগবে কে? ভয় লাগবে। ওই যে এদিকে সেদিকে যে অমুকের মায়া তমুকের মায়ার সাথে ঘুরা গাইরা ওনার এখন টেম্পার শেষ করে ফেলছে। ডাইরেক্ট ওয়াজ এখন আর আকার ইঙ্গিতে কইলে চলবো না। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। দেখেন না রাস্তার মোড়ে মোড়ে হারবালের ঔষধ, এত হারবালের ঔষধ কে খায়? কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, আমেরিকা হারবাল, এই হারবাল এই হারবাল, হারবালের ওষুধে বইরা গেছে। এই বেটা জুয়ান পুরুষ, তোর কিসের হারবাল? জিগাইলাম এই মেয়ে এত হারবাল কে খায়? হুজুর বিয়া করতে পোলাপাইন ভয় পায়, ওই পোলাপাইনেরা হারবালের ওষুধ খায়া এখন তাদের শরীর ঠিক করে। আমি কত বিয়ার পরে খাইবোটা কি? কথা কোন ঠিক না? তারা আমার ভাই, তারা আমার ছেলে, তারা আমার মেয়ে। আমাদের সন্তানদের খবর আমরা রাখবো, তাদের চরিত্র যেন নষ্ট না হয়। আমার যুবতী মেয়ে, আমার সাবালিকা মেয়ে, আমি তাকে আল্লাহর ভয় দেখাবো, কবরের ভয় জানাবো, হাসরের ভয় জানাবো, মিজানের ভয় জানাবো। জান্নাত আছে, জাহান্নাম আছে। আমার সন্তানদেরকে আমি তালিম দিব, না হয় আমি বাবাও কিন্তু তাদের জন্য আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। রাজি আছি কিনা? রাজি আছি কিনা? এই যে আল ইত্তেহাদ ইসলামী যুব কমিটি, এই যুব কমিটি, এই যে কমিটি কইরা মাহফিল দিছে, কাজটা খারাপ করছে না ভালো করছে? এই জমানায় যে যুবকেরা এই যে আপনারা এখানে বসে আছেন, আমার আগে যে আমার ভাই সাইফুল্লাহ সাদি বয়ান করছে, আমি কিছু কথা বললাম, এই যে 2 ঘন্টা তো কমপক্ষে আপনারা এখানে বসেছিলেন। কথা বলেন না? এই 2 ঘন্টা আপনারা কে কি গুনাহ করছেন আমারে বলতে পারবেন? পিছনে কেউ গুনাহ করছেন? কোন গুনাহ করছেন? তো এই যুবকরা বছরে একদিন মাহফিল দিয়ে তারা যেন আমাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা আজকে গুনাহমুক্ত সময় উপহার দিয়েছে, এরা সবচেয়ে বড় নেকের কাজ করেছে। আর কিছু কিছু পাবলিক আছে বুঝাই কয় না, না বুঝাই কয়, মাথার ভিতরে কি আছে আল্লাহই ভালো। মানুষ নামাজি হয় না, কিন্তু কি বান্দা ফিটাইলে নামাজি হবে? হ্যাঁ, বান্দা পিটাইলে নামাজি হবে? আলহামদুলিল্লাহ, এই ওয়াজ মাহফিল যেন প্রতি বছর হয়। আপনারা রাজি আছেন? রাজি আছেন? কেমনে রাজি থাকবেন? খালি তাকায় তাকায়া নাকি পকেটে কিছু দিয়া? কিছু দিয়া। এখানে এমনও মানুষ আছে প্রত্যেকদিন 100 টাকার সিগারেট খায়, আছে না? না 100 টাকা শুধু সিগারেটের পিছনে আছে না? না আচ্ছা, দিন যদি 100 টাকার সিগারেট আপনি খান, মাসে কত? বছরে কত? হিসাব বুঝেন না? তাহলে মাসে যদি 36,000 টাকার সিগারেট আপনি খাইয়া উড়াইয়া দেন, এই 36,000 টাকা কোন ইসলামী কাজে দিয়েছেন নি? তো আপনি তো বিড়ি খাওয়ার টাকা দিয়ে ইসলামের কাজে দেন না, তাহলে আপনি কি বুঝবেন? কথা কোন ঠিক কিনা? এই যে ফোলা পানি মিলে, এই যে আল্লাহ রাসূলের দোয়ার নামে এই যে কচু কচু করলো, এগুলা মানুষ শুনলো, এই যে আপনারা কথাবার্তা শুনছেন, একটু সওয়াব হয় নাই? উপকার হয় নাই? এই দেশের ভিতরে ওয়াজমা, এই শুনেন, আজকে যে এখানে, এটা কোন থানা? হ্যাঁ, রাজনগর থানা। এই রাজনগর থানা, এরকম থানা আছে বাংলাদেশে কয়শো জানেন? 650 উপরে। সারা বাংলাদেশে কয়শো থানা? 650 থানা আছে। এক এক থানায় যদি একটা করে মাহফিল হয়, তো আজকে 650 মাহফিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই 650 মাহফিল থেকে রাত 12টায়, 1:30টায়, 2টায়, 11টায় সব মুসল্লিরা আল্লাহর দরবারে আজকে রাতে হাত উঠাইছে না?
কথা কয় না, হুজুরেছে না 600 ধরলাম, 600 থানার ভিতরে একটা করে মাহফিল হইলে 100 করে লোক হইলে 60,000 লোক এই বাংলাদেশ থেকে আজকে রাতে আল্লাহর দরবারে হাত উঠাইছে। কথা কোন ঠিক কিনা? তো আমাদেরকেও যদি আল্লাহ তাদের সাথে এইভাবে শামিল করে নেয়, যে আমরা তো মাহফিলে ছিলাম, শামিল করে নেয়, এই 60,000 লোকদের ভিতরে তো আমাদেরকে আল্লাহ অন্তর্ভুক্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই শীতের সিজনে প্রতি রাত্রে এই বাংলার জমিন থেকে হাজার হাজার মানুষ আল্লাহর দরবারে হাত উঠায় কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি মাহফিলের মধ্যে বসে বসে মাহফিলের শেষে যে সমস্ত মানুষ আল্লাহর দরবারে কান্নাকাটি করছে শীতের সিজনে, তাদের দুয়ার বদলতে বাংলাদেশকে এখন পর্যন্ত আল্লাহ বড় বড় বিপদ থেকে হেফাজত রাখছে। আমি আর কিছু দেখি না, যে এইভাবে চুরি চামারির কথা শুনি, দেশের টাকা বিদেশের জায়গা, বিদেশের টাকা বাংলাদেশে আইয়ে না, যেভাবে আমরা এই শুনি এটা হয় এটা হয়, এই খুন করে ফেলে, দর্শন, চিন্তায়, রাহাজানি, এই যে হুরুস। আর এর ভিতর থেকে আমরা ইমানদার মুসলমানেরা প্রত্যেক দিন মাহফিলে আল্লাহর দরবারে হাত উঠায় কান্নাকাটি করতেছি, বলতেছি, আমার মনে হয় এই কান্নাকাটির বদলতেই আল্লাহ পাক বাংলাদেশকে ভালো রাখছে।